আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তামস লাইফস্টাইল। অনেক দিন পর আমি আপনাদের সাথে কোনো একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি অ্যান্ড দিস ইজ মি তানিয়া আহমেদ সোহানি। অনেক দিন পর ভিডিও শেয়ার করছি কারণ আপনারা সবাই জানেন আমাদের দেশের পরিস্থিতি কতদিন এত বাজে ছিল। অনেক স্ট্রাগল, অনেক আন্দোলনের মাধ্যমে ছাত্র জনতা স্বাধীনতা অর্জন করেছে এবং কতটা অর্জন করেছে সেটা এখনও আমরা জানি না, কারণ এখনও দেশের পরিস্থিতি খুব একটা ভালো না, এখনও বিভিন্ন জায়গায় অরাজকতা চলছে। তারই মধ্যে আমার মনে হলো যে অনেক দিন হলো ভিডিও শেয়ার করছি না, আমি আমার অডিয়েন্সদের সাথে একটু শেয়ার করি আমি কেমন আছি। এবং ঈদের যে ভিডিওগুলো ছিল সেগুলো একদমই আপলোড করতে পারিনি, তার কারণ হচ্ছে বাড়ি থেকে আসার পরই দেখছিলাম যে দেশের অবস্থা খুবই খারাপ। এর মধ্যে আসলে আমরা যারা ইনফ্লুয়েন্সারসি ব্লগাররা আছি কেউই আসলে ভিডিও ছাড়ছিলাম না, ইচ্ছেও করেনি, কারণ আমরা ওই ধরনের ভিডিও প্রকাশ করার মতো কোনো মন মানসিকতা ছিল না। তো অনেক দিন পর আজকে আমি ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। এই ভিডিওটা আমার ঈদের আগের দিনের, কোরবানি ঈদের আগের দিনের ভিডিও। এদিন আমি বাড়ি যাচ্ছিলাম, আর যেতে যেতে আপনারা দেখতেই পাচ্ছিলেন যে চারপাশটা কতটা সুন্দর। আমি এখন যাচ্ছি নদীর পাড়ে। এটা আমাদের ওখানে জায়গাটার নাম বলে লেওলাইপাড়া। আপনারা চিনবেন না, তবে আমরা যারা চরাঞ্চলের মানুষ আছি, পাবনার মানুষ, বিশেষ করে বেড়া থানার যে মানুষগুলো আছি, আমরা সবাই এই জায়গাটার সাথে কম বেশি পরিচিত। এই তো একদম আস্তে আস্তে নদীর কাছে চলে এসেছি আমরা। বাট আমি এখানে কষ্ট করে আসছিলাম, বাট আমি আস্তে আস্তে দেখি নৌকা চলে গেছে। দেন আবার আমাকে এই ভ্যানে করেই আমি চলে গিয়েছিলাম। দেন সামনে গিয়ে একটু বসার জায়গা ছিল, একটা ছোটোখাটো একটা দোকান ছিল, ওখানে যা আমি বেশ 1 ঘন্টার মতো বসেছিলাম। এই যে দোকানটিতে আমি বসেছিলাম, আমার খুব মাথা ধরেছিল, চা চাচ্ছিলাম, বাট ওই দোকানে চা ছিল না। এই তো আমার ভালোই লাগছিল এখানে বসে, এই গ্রামীণ পরিবেশে বসেছিলাম। আর এই যে দেশি মুরগি খেলা করেছিল, পরিবেশটা ভীষণই ভালো লাগছিল। আর এই তো আপনাদের ভাইয়াও চলে এসেছে, আমি আগে আসছিলাম, তারপর আপনাদের ভাইয়া চট্টগ্রাম থেকে আসলো। এই তো এখন নৌকা ছেড়ে দিবে। আর পরিবেশটা এত সুন্দর লাগছিল, ওয়েদারটাও দারুণ ছিল, কারণ এটা সকালবেলা ছিল, 7:30টার মতো হবে তখন। সো আবহাওয়াটা খুবই ভালো ছিল, রোদ ছিল না। আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের যমুনা নদী, বলতে গেলে ভরা মৌসুমি বলা যায়, বর্ষার মৌসুম ছিল এখন। অনেক গাছপালা, যমুনা নদী আমাদের কাছে তো খুবই প্রিয়। দেখতেই পাচ্ছেন দেখতে দেখতে নৌকাটা ছেড়ে দিয়েছে এবং খুব বেশি সময় লাগবে না, 10 থেকে 12 মিনিট সময় লাগে ছোট্ট একটু নদী পার হতে হয়। আর দেখতে দেখতে প্রায় আমরা খুবই তাড়াতাড়ি আমাদের গন্তব্যস্থলে এসে গেলাম, আমরা নৌকা পার হয়ে গেছি। এবং দেখতেই পারছেন যে আমাদেরকে নেওয়ার জন্য আসলে চরাঞ্চলে তো অন্য কোনো যানবাহন নেই, এই জন্য দেখা যাচ্ছে এরকম ট্রেলারে করে যেতে হয়। যখন ব্যাগ ট্যাগ বেশি থাকে বাইক পাওয়া যায়, তবে বাইকে তো ব্যাগ ট্যাগ নিয়ে যাওয়া সম্ভব না, এই জন্য এটা আমার ভাসুরের ছেলে ওই ট্রেলারটা নিয়ে আসছিল। এবং এখানে আমার ভাসুরের মেয়ে ছিল, নাতনি ছিল। আসলে আমি এখন নানি দাদি সবই হয়ে গেছি অল্প বয়সেই, খুবই মজার ব্যাপার। এবং বাড়িতে গেলে এই পিচ্চিগুলোর সাথে দারুণ সময় কাটে। বাড়িতে গেলে সবসময় ওরা আমার আশেপাশে থাকে এবং অনেক গল্প করে, আমার সময়গুলো অনেক ভালো কাটে। আর এই তো আমরা গাড়িতে উঠে পড়েছি, বেশ অনেকটা সময়ই লাগবে, নৌকাতে যতটা না সময় লাগছে তার চেয়ে একটু বেশিই লাগবে বলতে গেলে এখানে, কারণ যেহেতু মাটির রাস্তা অনেক দ্রুত তো আর যাওয়া যাবে না। আর এর মধ্যে আমার ভাতিজির জুতা পড়ে গেছে, ও দৌড়ায় দৌড়ায় চলে গেছে জুতা আনার জন্য। আর এটা হচ্ছে লিমা, আমার অনেক পছন্দের একটা মেয়ে, ও খুবই কিউট এবং অনেক লক্ষ্মী একটা মেয়ে। আর যে টেলারটা চালাচ্ছিল ও আমার ভাসুরের ছেলে। আর এই তো আপনাদের ভাইয়া বসে আছে, এখন আমরা আস্তে আস্তে আবার রওনা দিব। খুবই ভালো লাগে আসলে বাড়িতে গেলে কাছের মানুষ, প্রিয় মানুষদের সাথে যখন দেখা হয় তখন একটা যে আত্মতৃপ্তি সেটা আর কোনো কিছু করে বা কোথাও গিয়েই পাওয়া যায় না।
আত্মার মানুষদের সাথে যখন কানেকশন হয়, তাদের সাথে যখন দেখা হয়, এটা যে কীরকম শান্তি আমাদের যারা শহরে থাকি, অনেক দিন পর পর গ্রামে যাই, তারাই বুঝতে পারি। বাড়িতে আসার পরেই খাওয়া দাওয়া করে আমরা যাচ্ছিলাম আমার সব চাচা শ্বশুরদের সাথে দেখা করতে। দেন সারাদিন খুবই ব্যস্ত সময় কাটার পর এই তো রাতের বেলা একটু বসে আছি, একটু রিল্যাক্স করছিলাম, কারণ সারাদিন অনেকটা ধকল গিয়েছে। আর এই তো সকাল, ঈদের দিন সকাল, সবাই গরু ঝাঁপাচ্ছিল, বা আপনারা কি বলেন জানি না, আমাদের অঞ্চলে গরু ঝাঁপানো বলে। আর এই তো এটা আমার ভাসুরের ছেলে, ও মাদ্রাসায় পড়ে, ও ভীষণ লক্ষ্মী একটা ছেলে। আর এটা আমার ভাসুর, আমার হাজব্যান্ড এবং ভাসুররা 6 ভাই, এবং আমার 3টা ননাস রয়েছে। সো খুব বড় একটা ফ্যামিলি। আর এখানে যে পতাকাটা দেখতে পাচ্ছেন, এখানে ঈদের নামাজ পড়ানো হয়, এবং এই জায়গাটা আমার শ্বশুরই দিয়েছেন নামাজ পড়ানোর জন্য। এখানে আমাদের গোষ্ঠীর বা এলাকার আশেপাশে যারা আছে সবাই এখানে এসে ঈদের দিন নামাজ পড়ে। এটা খুবই ভালো লাগে। যখন আমার শ্বশুর ছিলেন, তিনি গত হয়েছেন প্রায় 2-3 বছর হচ্ছে, তিনি থাকাকালীন সবাই মাঠে যারা আসতো নামাজ পড়তে, প্রায় প্রত্যেকে আমাদের বাড়িতে আসতো, এবং ঈদের দিন অনেকেই আমাদের বাড়িতে এসে অজু করে যাচ্ছিল, এবং এখানে আজকে প্রায় অনেক মানুষই হয়েছিল। আর সবচেয়ে ভালো কথা হচ্ছে এই নামাজের সময় এবার বৃষ্টি হয়নি, কারণ বৃষ্টি হলে নামাজিদের জন্য একটু বেশি কষ্ট হয়ে যায়, কারণ মাঠে পানি জমে যায়। অনেকেই আসছিল, বাড়ি থেকে অজু করে যাচ্ছিল আমাদের এখান থেকে, যারা দূরে থেকে এসেছেন হয়তো অজু করা সম্ভব হয়নি, তারা এখান থেকে অজু করে যাচ্ছিল। এবং ঈদের দিন আমার দারুণ সময় কেটেছে। আর এবং এই গরুটা হচ্ছে আমাদের কোরবানির জন্য কেনা হয়েছিল। এইবার ঈদে আমরা এই গরুটাই কোরবানি দিয়েছি, এবং আমার এই ভাসুর যিনি দাঁড়িয়ে আছেন, সেই ছাগলটা কোরবানি দিয়েছিল। এই যে এখানে আপনাদের ভাইয়া ঘুরছিল, এই তো সে আসলে খুব একটা ভালো মাংস বানাতে পারে না, তারপরেও এবার যেহেতু নিজে কোরবানি দিয়েছে এবং খুব শখ করে এবার কেটেছিল, কারণ এবার অনেকেই কোরবানি দিয়েছে এবং মাংস কাটার জন্য মানুষ পাওয়া যাচ্ছিল না, তাই নিজেদেরই পারুক বা না পারুক কষ্ট করে কাটতে হয়েছে। এবং এটা আমার আরেকটা ভাসুরের ছেলে, সে গরুর রানটা নিয়ে যাচ্ছিল বাড়ির উপরে। এখানে বাড়ির নিচে গরুটাকে জবাই করা হয়েছে, এবং এই তো দেখেন বাড়ির উপরে আমার ভাসুর, দেবর সবাই মিলে, এবং আপনাদের ভাইয়া এই যে সবাই মিলে মাংস কাটছিল, এবং খুবই ভালো সময় কেটেছে। আপনারা ভালো থাকবেন। কেমন লেগেছে ভিডিওটা জানাতে ভুলবেন না কিন্তু। আল্লাহ হাফেজ।